বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা। পিয়ার আন্দোলনকে ঘিরে নাহিদ ইসলামের অভিযোগের জবাবে এবার মুখ খুললেন জামায়াতের শীর্ষ দুই নেতা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, তোমরা নতুন ছাত্রের দল, জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। তিনি আরও বলেন, পিয়ার আন্দোলন ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই, কোনো প্রতারণা নয়। যারা সংস্কার আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা আসলে গণতন্ত্রকে ভয় পায়। অন্যদিকে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নাহিদ ইসলামের মন্তব্য রাজনৈতিক বিভাজন বাড়াবে। এনসিপি এখন সরকারের প্রভাবিত কণ্ঠে পরিণত হয়েছে। তিনি যোগ করেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে গণ আন্দোলনের ঐক্য নষ্ট করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত নেতাদের এই তীব্র প্রতিক্রিয়া কেবল মতবিরোধ নয়, এটি নতুন রাজনৈতিক স্রোতের ইঙ্গিত দিচ্ছে। অনেকে মনে করছেন এই অবস্থান সংস্কার রাজনীতিকে আরও অস্থির করে তুলবে। অন্যদিকে এই সমস্ত বিতর্কের সূত্রপাত নাহিদ ইসলামের এক বিস্ফোরক অভিযোগ থেকে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, পিয়ার আন্দোলন ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। তিনি অভিযোগ করেন, জামায়াত জনগণের সংস্কার চেতনা থেকে মনোযোগ সরিয়ে দিতে এই আন্দোলন ব্যবহার করেছে। আর এই অভিযোগেই এখন আগুন লেগেছে রাজনৈতিক ময়দানে। এখন প্রশ্ন একটাই, নাহিদ ইসলাম কি সত্য বলছেন, নাকি জামায়াতের কথার পেছনেই লুকিয়ে আছে রাজনৈতিক কৌশল? এই বিতর্কের শেষ কোথায় তা এখন সময়ই বলে দেবে। এই ছিল আজকের বিশেষ রাজনৈতিক প্রতিবেদন। আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন ইউটিভি বাংলা নিউজ।